প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী জনাব ওয়াদুল কাদের এমপি এখানে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাকির খান ন্যাশনালে কাজ করছি, উপস্থিত আছেন জনাব শাহজাহান খান, আমাদের অত্যন্ত নেতা, যিনি আমাদের গার্মেন্টসের সময় যিনি আমাকে সবসময় সাহায্য করেছেন, পেশেন্ট থাকা অবস্থান, ধন্যবাদ শাহজাহান খানকে। উপস্থিত বিআরটি এর চেয়ারম্যান সহ আমাদের হোম সেক্রেটারি সহ আমাদের শিল্প সচিব সহ নৌ সচিব সহ পুলিশের এডিশনাল সহ এবং আমাদের সচিব সহ সকলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমাদের এনায়েত ভাই এখানে আছেন এবং আমি দেখেছি আমাদের প্রভাব থেকে যারা এসেছেন এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাই। যে কথাটা না বললেই নয়, আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ করে আমাদের আমূল পরিবর্তন হয়েছে আমাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে। এটি গর্বের বিষয়, এটি গর্বের বিষয়। আমাদের গত 4 দিন আগে এক বিদেশি এক বায়ার এসছে, সে শেরাটনে থাকে সবসময়, সে জানে যে শেরাটন যেতে তার ইন্টারকন্টিনেন্টাল যেতে তার এয়ারপোর্ট থেকে 2 ঘন্টা লাগবে, সে ডিরেক্ট নেমে গেল আমাদের এফডিসির সামনে, তারপরে সে ব্রিজের উপর উঠেই সে চলে গেল মিন্টু রোড দিয়ে ইন্টারকন্টিনেন্টালে। তখন সে এই যে কোট আনকোট সে বলল, আমরা শুনেছি কিন্তু তার প্রমাণ আমরা পেয়ে গেলাম এই ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্ট থেকে কিভাবে তাড়াতাড়ি যাওয়া যায়। মাননীয় মন্ত্রী, এটি একটি আমূল পরিবর্তন আমাদের বাংলাদেশের জন্য, বিশেষ করে ঢাকা শহরের জন্য। তাই আমরা যে পারি না এটা কিন্তু ঠিক না, আমরা পারি। তার প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রী, তার প্রমাণ আপনি নিজে একজন। আমরা দেখেছি মাননীয় মন্ত্রী আপনি কিভাবে দূর দূরান্ত থেকে ইভেন কি আপনি বিআরটিএ তে গিয়ে যারা লাইসেন্স যারা জালিয়াতি করছে, যে দালাল চক্র কিন্তু হাতে হাতে ধরেছেন আপনি। তাই আমার মনে হয় আজকের এই ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা পার হয়ে এখন স্মার্ট বাংলাদেশে আমরা রূপান্তরিত হয়েছি। কিন্তু আমাদের রোডের যে ট্রাফিক ব্যবস্থা, রোডের যে সিচুয়েশন, এটি অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তুলে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখছি। তাই আমি মনে করি মাননীয় মন্ত্রী, আজকে এই আপনার নেতৃত্বে কিছু কঠিন সিদ্ধান্ত আমাদের দরকার। এটাকে আমি বলবো টপ ডাউন, নট এ বটম আপ পলিসি, ইজ এ টপ ডাউন। আজকে আপনি এখানে আছেন মাননীয় মন্ত্রী, আজকে জনাব শাহজাহান খান সাহেব আছেন, আজকে সরকারের সব সচিবগণ এখানে আছেন এবং যারা নেতৃত্ব দেন। আমি মনে করি মাননীয় মন্ত্রী, আমাদের যে কথাটা তাপস সাহেব বললেন, আমরাও মনে করি, আমারও একই কথা। ইমিডিয়েটলি আমরা যদি সারা দেশ থেকে যে একটি টার্গেট রাখা যে লেগুনা বা ইজি বাইক, আমরা কতদিনের মধ্যে স্টেপ বাই স্টেপ একটা টাইম ফ্রেম করে দেওয়া। ঢাকা শহর থেকে যদি আজকে পুলিশ যদি চায়, ডিএমপি যদি চায় আজকে ঢাকা শহরে কোনো লেগুনা চলবে না, তাহলে কিন্তু চলবে না। এখানে আর কোনো কথা বলার দরকার পড়ে না। সুতরাং একটি যদি আজকে মিটিং এ মাইনস হিসাবে আসে, দিস ইজ এ মেসেজ, চলবে না। এই একটা মেসেজ যদি দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু এইটা দেখে দেখে আরো সবগুলো চলবে না। আমরা দেখেছি গাজীপুরের যে জিএমপি পুলিশ কমিশন আছে, গাজীপুরের যে রোডটা, মেইন রোডটা, এটা কিন্তু এখন আর লেগুনা চলে না। আগে কিন্তু চলতো, এটা চলে না। এটি আপনি করে দিয়েছেন এবং এতে উপর দিয়েও যেরকম করে যেতে পারি, নিচ দিক দিয়েও এরকম করে যেতে পারছি আমরা। তাই সিদ্ধান্ত এক হওয়া দরকার আজকের মিটিং থেকে, যে সিদ্ধান্ত আপনি দিয়েছেন, নো হেলমেট নো ফুয়েল, ঠিক অনুরূপ ভাবে আরেকটি ডিসিশন আমার মনে হয় আসা দরকার, যে ঢাকা শহরের কোন ধরনের ইজি বাইক চলবে না বা ব্যাটারি চলবে, এটা অত্যন্ত ভাবে ঝুঁকিপূর্ণ। আমরা উত্তরায় থাকি এবং উত্তরা থেকে ওই পার থেকে এখানে যারা যারা আসে, পুরো উত্তরা কিন্তু ছেয়ে গেছে কিন্তু এই ইজি বাইকের জন্য। বাগদার থেকে গুলশানের রোডে কিন্তু চলে আসছে। এটি অনেকে বলা হয়, আমাদের কাউন্সিল মিটিংয়ে কাউন্সিলররা বলেন যে আমরা সলভ করব। আসলে এটি কিন্তু কাউন্সিলের জন্য একটা অসম্ভব ব্যাপার। এটি টপ ডাউন পলিসি হতে হবে। আমার এই একটা প্রস্তাব থাকে মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আজকে আমাদের বাস মালিক সমিতি আছে, আমরা বিভিন্ন জায়গায় ড্যাশবোর্ড ট্রানজিশন করছি, আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু অবশ্যই এখানে একটি ব্যাপার আছে, আমাদের একটি ব্যাপার আছে যে কথাটা আমাদের বুয়েট থেকে বললো
মাননীয় মন্ত্রী, আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, একটা আমন্ত্রণে গিয়েছিলাম লন্ডনের TfL। লন্ডনের TfL কে বলা হয় ট্রাফিক ফর লন্ডন, ট্রান্সপোর্ট ফর লন্ডন। ট্রান্সপোর্ট ফর লন্ডন যা কিছু আছে সবকিছু হলো মেয়র সাদিক খান আমাকে পুরোটা ঘুরে দেখেছেন, এবং আমি তখন জিজ্ঞেস করলাম লন্ডনে তোমরা আমূল পরিবর্তন কিভাবে করলা, এবং তারা দেখিয়ে দিল 2001 সাল থেকে তারা চেষ্টা করেছে, এখন তারা সাকসেসফুল হয়েছে। এবং তাদের TfL এর সবচেয়ে বড় একটা তারা করেছে, আগে তার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেল করেছে। ওরা বলছে আমরা R&D ছাড়া আমরা কোনো কিছু অ্যাডহক ভিত্তিতে করি না, আমাদের যা কিছু করা হয় সব অ্যাডহক ভিত্তিতে করা হয়। তারপরে ওনারা করেছেন যে কথাটা আমাদের তাপস সাহেব বললো, কিন্তু আমিও মনে করি আজকে কিন্তু সময় এসছে বাস মালিক সমিতি এবং আমাদের স্টেট করে ডাক দিয়ে ওনারা কি চান। লন্ডনে যখন সমস্ত বাস মালিক থেকে ডাকা হয়েছে, ওরা বলেছে আমরা বাস চালাবো, কিন্তু বাসের রুটে কোনো ধরনের প্রাইভেট গাড়ি ঢুকতে পারবে না। এই জন্য আপনারা দেখেছেন যে লন্ডনের বিশেষ করে যে সবচেয়ে বিজি যে মোড়টা আছে এলিফ্যান্ট স্কোয়ার, ওটা 11টা রোডের মাথা, ওখানে ডট ডট দিয়ে দিয়েছে, এবং বাস যখন যাচ্ছে তখন বাস চলে যাচ্ছে কিন্তু গাড়ি যেতে পারছে না। ইচ্ছা করে গাড়িকে মানে ডিমোটিভেট করা হচ্ছে, এবং ওরা বলছে লন্ডন বাসের জন্য সবাই জন্য চলে। তা আমার মনে হয় আমাদেরও কিন্তু এই ধরনের একটি আমূল পরিবর্তন আনতে হবে, যে বাসের লাইনে যেরকম অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না, অনুরূপ ভাবে বাসও গাড়ির লাইনে যেতে পারবে না। এই ধরনের একটা আমূল পরিবর্তন রিসার্চের মাধ্যমে স্টেক হোল্ডার যদি করে দিলে, তখন অবভিয়াসলি যেই মালিক যে ইনভেস্টমেন্ট করবে সে কিন্তু এন্ড অফ দ্য ডেতে তার প্রফিট খুঁজবে। এটাই বাস্তবতা, বিকজ ইটস ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে যদি প্রফিট যদি না হয় তাহলে কিন্তু হবে না। আমি ধন্যবাদ জানাই আজকে এনায়েত ভাই যে কথাটা বলেছেন, সুন্দর কথা বলেছেন, এক্সাম্পল ক্রিয়েট করা। মাননীয় মন্ত্রী, আপনাকে বিনয়ের সাথে বলি, 2013 সালে যখন আমাদের গার্মেন্টস এর যে বিরাট একটি অ্যাক্সিডেন্ট হলো, আমাদের শাহজাহান খান সাহেব ছিলেন। এরপরে আমাদের গার্মেন্টস, আমি যখন ইলেকশন করেছি তখন কিন্তু ভোটার ছিল 5800, আর এখন যারা ভোট যারা করছে এখন কিন্তু গার্মেন্টস এর মালিকের সংখ্যা হচ্ছে 3200, কমে গিয়েছে। গার্মেন্টস কিন্তু ঠিকই চলেছে, অর্থাৎ যেই সব গার্মেন্টসরা বাসা বাড়িতে থাকতো, নিচে হোটেল, উপরে আমাদের গার্মেন্টস ছিল, এই ধরনের শেয়ার হোল্ডিং টাইপের কোনো জায়গায় কিন্তু কোনো ফ্যাক্টরি নাই। তার মানে কি আমরা একটা শক্ত ভূমিকা নিয়েছিলাম, কিন্তু সেই শক্ত ভূমিকাটা অলরেডি আমাদের মালিক সমিতির যিনি সভাপতি উনি কিন্তু বলে দিয়েছেন যে শক্ত ভূমিকা। আমি মনে হয় আজকের থেকে একটা এক্সাম্পল ক্রিয়েট করা দরকার, অ্যাটলিস্ট সকলের সামনে আমরা যদি বাসগুলোকে স্টপ করে দেওয়া হয়, ক্র্যাশ করে দেওয়া হয়, তাহলে একটা মেসেজ হবে। নাহলে এই যে কথাটা আমাদের নৌ পরিবহন সচিব বললেন, খুব ভালো লেগেছে, আমরা আজরাইলের সাথে কিন্তু যুদ্ধ করলে হবে না, কিন্তু আজরাইলের সাথে আমাদের টেকনিক ব্যবহার করতে হবে। সুতরাং আমি মনে করি আজকের এই মিটিং এর মাধ্যমে আপনি অত্যন্ত ব্যস্ত, তার মাধ্যমে আপনাকে সময় দিয়েছেন। আমাদের প্রস্তাব থাকবে যে টপ ডাউন করা এবং একটা এক্সাম্পল ক্রিয়েট করা, যেন আর কোনো জীবন যেন না ঝরে যায়। এটা সারা বিশ্বে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমরা সিস্টেমটা ক্রিয়েট করতে হবে। আমার মনে হয় সিস্টেমটা ক্রিয়েট করার সময় এসেছে। মাননীয় মন্ত্রী, আপনাকে দু একটা কথা বলতে চাই। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে গুলশান 2 নম্বর যেটি আছে, সেই 2 নম্বরে আমাদের স্বরাষ্ট্র সচিবকে ধন্যবাদ জানাই। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা বসে দিয়েছি, আমরা ট্রাফিক সিস্টেম AI, এই AI এর মাধ্যমে টোটাল গুলশান 2 নম্বরের কত গাড়ি থেকে শুরু করে কারা কারা এখানে আমাদের সেতু, আমাদের সচিব সড়ক পরিবহন বিভাগের উনি গিয়েছিলেন, আমাদের BRTA চেয়ারম্যান গিয়েছিলেন, আমাদের হোম সেক্রেটারি গিয়েছিলেন, হোম মিনিস্টার গিয়েছিলেন। এবং মাননীয় মন্ত্রী, আপনাকেও বলবো একদিন আপনারা সবাই আমাকে দেখে নিয়ে চলুন। এটি বিশ্বের আধুনিক ভাবে আমরা কন্ট্রোলটা করে ফেলেছি, এবং কোন গাড়ি কোন সময় আইন ব্রেক করছে ওটারও কিন্তু তথ্য আমরা পেয়ে যাচ্ছি। এবং আমরা DMTSL এর সাথে আমাদের একটা ইয়াও করে ফেলেছি, একটা কানেকশন করে ফেলেছি, অর্থাৎ তার বাড়িতেও কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে কে সিগন্যাল ব্রেক করলো সেটিও কিন্তু আমরা রেডি করে ফেলেছি। ইটস ডান, অলরেডি ডান। আমাদের এখন হচ্ছে শুধু প্রয়োগ করা, একটি সিদ্ধান্তের ব্যাপার। আপনি যদি আজকে সেই সিদ্ধান্তটা দিয়ে দেন, আমি অনুরোধ করবো তার আগে আপনি আমাদের সাথে চলুন। আপনার সচিব গিয়েছিলেন, নুরি সাহেব সহ আমাদের BRT চেয়ারম্যান সহ, কারণ এটি করতেই হবে।
এই সিগন্যাল যদি অমান্য করে যায় আর তাকে যদি আমরা কোনো ধরনের শাস্তির আওতায় না আনি, তাহলে কিন্তু আমরা শৃঙ্খলা আনতে পারবো না। তাই আমি অনুরোধ করি, সিস্টেমটা কি, বিদেশে কিন্তু দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতা শহরে, ভারতেও কলকাতায়ও দাদা সিগন্যাল ব্রেক করা যাবে না, ফাইন কিন্তু আছে। তাই আমার মনে হয় আজকে যে কথাটা এনায়েত ভাই বললেন, অ্যাকশন শুরু হয়ে যাক, যেরকম করে বাসকে ডাম্পিং করে ঠিক অনুরূপ ভাবে অ্যাকশন শুরু হয়ে যাক গুলশান 2 নম্বরের মোড় থেকে। যে যারা অমান্য করবে তাদেরকে তার ঘরে তার মোবাইলের মধ্যে কিন্তু একটা ফাইন চলে আসবে। এরপর আমরা আস্তে আস্তে মাননীয় মন্ত্রী আমরা শুরু করতে পারি। আমরা গুলশান 2-তে মাননীয় মন্ত্রী প্রথমবারের মতন মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশ, সেই স্মার্ট আমরা কার পার্কিং ট্রায়াল বেসিসে আমরা শুরু করেছি। এটা ডিএমপি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন একত্রে আমরা এই কাজটা করছি এবং গাড়ির জন্য নির্দিষ্ট 290টা আমরা পার্কিং দিয়েছি এবং ডিটিসি এর থেকে আমাদেরকে এর পরবর্তীতে আরো গাড়ির পার্কিং গুলা দিয়ে দিবে। আমার মনে হয় মাননীয় মন্ত্রী এগুলাকে আমার এখনই করতে হবে। আমি অনুরোধ করব আমাদের যে মিটিং যেগুলো হয়, এই মিটিং গুলো যে কথাটা বললেন শাহজাহান খান সাহেব, যে আমাদের 2018 সালের পরে 2024 সাল, কাজে অনেক কথা কিন্তু জমে যায়। এই আমরা মনে করি মিটিংটাকে জন্য অবশ্যই যদি 4 মাস অন্তর অন্তর করা যদি যায়। আমরা জানি মাননীয় মন্ত্রী আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাচীন দলের আপনার সেক্রেটারি জেনারেল, ইজ ভেরি 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 ডিফিকাল্ট আপনার জন্য। তারপরেও আমরা যেন মিটিং গুলোকে বারবার করতে পারি। এই বলে পরিশেষে মাননীয় মন্ত্রী আমরা এখন দক্ষিণের মেয়ররা মিলে, আমাদের নুরুল সাহেব তখন রাজুকের চেয়ারম্যান ছিলেন, আমরা বাস স্ট্যান্ড গুলোকে ঢাকার থেকে সরানোর জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি। আমাদের এনআইএস আমাদের সাথে ছিলেন। মহাখালী বাস স্ট্যান্ড মাননীয় মন্ত্রী, এটিতে ইন্ট্রা লোকাল ইন্টার সিটিও যেরকম থাকে, ইন্টার ডিস্ট্রিক্টও আসে। জি জানেন, আমি শেষ করে দিচ্ছি। ইন্টার ডিস্ট্রিক্ট আছে, জি এই ইন্টার ডিস্ট্রিক্টের বাসগুলোর জন্য আমরা নিয়ে যাচ্ছি হলো আমাদের ইয়াতে আমাদের এটা নিয়ে যাচ্ছি আমাদের ঘাটের চরে আমরা নিয়ে যাচ্ছি এবং গাবতলীতে আমরা নিয়ে যাচ্ছি, সাভারের হেমায়তপুরে নিয়ে যাচ্ছি। এগুলোর ব্যাপারে আমাদের মানে আজকের মিটিং এ মাইনরসরা আসা দরকার, যে অ্যাকুইজিশন করতে হবে। এই অ্যাকুইজিশন করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের টাকা লাগবে, কারণ এটা হিউজ বাস স্ট্যান্ড। আমরা এই ব্যাপারে আমি মনে করি আজকের মিটিং এর মাইনরসের মধ্যে এই প্রস্তাবগুলোকে রাখার জন্য আমি আবারও মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সময়ের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক